ফিরদৌস শামীম, আপনাকে আমার প্রশ্ন কিশোর আর অগ্নিবাণে, আপনি যদি আজকের বিষয়টা একটু একদম সহজ ভাষায় দর্শকদের এবং আমাদের যারা আমরা আইনজীবী নই তাদেরকে একটু বোঝান। এইটুকু তো বুঝতে পারছি যে তৃণমূল একটা মামলা করেছিল, বলছিল ইডি নাকি অনেক তথ্য নিয়ে চলে গেছে, সেই মামলাটা মুখ থুবড়ে পড়েছে। এটাও বুঝতে পারছি ইডি সুপ্রিম কোর্টে যাবে, সেই পথটাও খোলা রইল। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকাতি করেছেন বলে ইডি উল্লেখ করেছে অভিযোগপত্রে। বলুন স্যার। দেখুন, আজকে যে মামলা হয়েছে সেখানে দুটো মামলা ছিল। প্রথম মামলাটি ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাদের মূল কন্টেন্টটা ছিল যে তাদের যে পলিটিক্যাল ডাটা, সেই পলিটিক্যাল ডাটা নাকি ইডি সেটাকে চুরি করতে এসেছিল। তাদের যে কন্টেন্ট নাকি ইডি নিয়ে যেতে এসেছিল, সেই ডাটা প্রোটেকশন চাইছেন। এখন ইডির পক্ষ থেকে বক্তব্য হচ্ছে যে আমরা তো কোনো ডাটাই পাইনি, তার কারণ সমস্ত ডাটা নিয়ে চলে গেছে তো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইডির একটা প্রেস রিলিজের কথা আপনাদের মনে করিয়ে দিতে চাইবো। ইডি প্রেস রিলিজ করে বলেছিল যে তাদের কি এভিডেন্সেস সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে পালিয়ে গেছেন। এখন ইডি যে মামলাটি করেছেন সেই মামলা সাপেক্ষে এর আগের দিন শুনানি হয়নি। পরবর্তীতে সুপ্রিম কোর্টে ইডি দুটো এসএলপি দায়ের করেছে। যেহেতু সেই এসএলপি পেন্ডিং, সেই জন্য ইডির পক্ষ থেকে দায়ের করার মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে ইডির পক্ষ থেকে যে মামলাটি ছিল সেটা ডেফার্ড হয়েছে, পরবর্তী দিনে শুনানি হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মামলাটি সেটা অদ্ভুত মামলা, কারণ ওই মামলাটি অ্যাকচুয়ালি কোনো সারবত্তা নেই। যে ওদের বক্তব্য যে ডাটা প্রোটেকশন, তারা ডাটা প্রোটেকশন কার কাছ থেকে করতে চাইছেন? মূল ডাটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে পালিয়ে গেছেন, তাই কারণ ইডির কাছে কোনো ডাটাই নেই। ইডি বলছে আমরা তো কোনো ডাটাই নিয়ে যেতে পারিনি, সমস্ত ডাটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছে। তাহলে কি তৃণমূল কংগ্রেস বলছেন যে তাদের ডাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুরক্ষিত নয়, কারণ ডাটা তো মমতা ব্যানার্জি নিয়ে পালিয়ে গেছেন? ইডির উচিত ইমিডিয়েট ওই ডাটাগুলো আবার রিকালেক্ট করা, কারণ ওগুলোকে ইডি বলছেন কি এভিডেন্সেস। প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় যে দুষ্কর্মটি করেছেন, এটা কগনিজেবল নন বেলেবল অফেন্স। নিশ্চিতভাবে এই যে অপরাধ, সেই অপরাধটির কে তদন্ত করবে সেটা নিয়ে ইডির বক্তব্য আছে, এবং সেই আমি মনে করি সেটি নিশ্চিতভাবে তদন্ত করা কোনো স্টেট এজেন্সির কাজ নয়। সেটা নিশ্চিতভাবে আইদার স্টেট এজেন্সির বাইরে অন্য যে কোনো এজেন্সি হতে পারে, সিবিআই হতে পারে বা সিট হতে পারে, যে কোনো এজেন্সি হতে পারে। প্রথম। দ্বিতীয় হচ্ছে, সেই যে তদন্তকারী সংস্থা তদন্ত করবে এই যে এভিডেন্সগুলো নিয়ে পালিয়ে গেলেন, তার প্রথম কাজ হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করা, কাস্টোডিয়াল ইন্টারোগেশন। তার কারণ তারা ইডি সেকশন 17 অনুযায়ী পিএমএলএ অ্যাক্টে তারা সার্চ করতে পারেন। সার্চ প্রিমিসেসটা ইডির এক্সক্লুসিভ ডোমেন, সেখানে একজন মুখ্যমন্ত্রী তিনি যেতে পারেন না। আর দ্বিতীয় আরেকটা কথা বলে শেষ করব, তার কারণ অনেকে প্রশ্ন তুলবে এবং অনেকে জেনে রাখা উচিত যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কোনো লিগাল ইমিউনিটি নেই, যে তাদের কোনো প্রকার এই কোনোভাবে যে তাদের কাস্টডিতে নেওয়া যাবে না। তারা যদি দুষ্কর্ম করে, কাল থেকে যদি মুখ্যমন্ত্রীরা খুন করতে শুরু করে, রেপ করতে শুরু করে, তাদের কাস্টডিতে নেওয়া যাবে না। যে অপরাধ করেছেন আমি মনে করি তাকে অ্যারেস্ট করা উচিত, এবং নিশ্চিতভাবে সেই তদন্তভার নিশ্চিতভাবে কোনো স্টেট এজেন্সির হাতে থাকা উচিত নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।